আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? ওকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন। হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন তারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন। হক্কুল মুসলিম আদাল মুসলিম সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না। যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না, অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে, সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অপশনই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে। শামিমা পারভিন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন, এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে? এটি আসলে আপেক্ষিক বিষয়। পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুনাহগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয়, কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না, তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে তিনি গুনাহগার হতে পারেন। আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুনাহগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে, পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে। এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত উত্তম কাজ এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। পুরুষ হোক আর নারী, প্রত্যেকে পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি, সেটা টেলিভিশন হোক মোবাইল হোক, এগুলো নিয়ে ডুবে থাকা, এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হন, তিনি এই ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটি খুব ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ির পর্যায় পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে। আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা, যদি আমরা আসক্তি থেকে কোনোভাবে বের হয়ে আসতে না পারি। মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন, খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে, অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি, তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন, তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। আনিতা আখতার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে?
কোরআন কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থা না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না, পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয়, ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না, তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। এরপরে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ, আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? দেখুন, আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই। আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন, সুধারণা করতে পারেন, জাস্ট এটুকু। তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরো ভালোভাবে আরো নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা, এটা ইবাদত কবুলের একটা লক্ষণ। অনেক উলামায়ে কেরাম, অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ইবাদত তৌফিক দিয়েছেন, একবার আবারও তৌফিক দিয়েছেন, সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন, কায়মনোবাক্যে বাক্যে আমি করতে পারছি, তাহলে সম্ভবত আমার দোয়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। তাছাড়া ইবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি, হালাল উপার্জন থাকলো, শিরক মুক্ত থেকে আমি ইবাদত করছি, সুন্নাহ সম্মতভাবে ইবাদত করছি, তাহলে সেক্ষেত্রে সে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে, সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ। মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মতভাবে করে থাকেন। সুন্নাহ সম্মত গোসল কি? সুন্নাহ সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার, ঠিক ওযুর মতো করে 3 বার কুলি, ওযুর মতো নয়, ওযুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওযু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওযুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওযু করার কোনো প্রয়োজন নেই। অনেকে নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? রুকু থেকে ওঠার সময় বিসমি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা? আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না, এটা কি রেগুলার পড়তে হবে? আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুনাহ হবে? নূর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হতো প্রশ্ন ওঠে না, বরং নামাজের কোয়ালিটি মান আরো ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি না পড়ে, শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে। তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে, জাস্ট চোখের পানি পড়েছে। তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না। যদি আপনি দুনিয়াবি কোনো কারণে, ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি দিনই কারণে আখিরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে, তাহলে সেক্ষেত্রে এটা প্রশংসনীয় হবে বরং। তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোন অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না, নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না। তবে সেটা যদি আখিরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সওয়াবের বিষয়, সেটা আরও প্রশংসনীয়। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস। আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন রুকু থেকে ওঠার সময় বিসমি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে, এটা আপনি যদি ভুলে যান শেষে সিজদা সহ দিয়ে দিবেন, যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। ক্লাসের সময় আসরের আজান দিলে স্যারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা? ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন। যদি অনুমতি নাও দেয়, এদিকে নামাজের ওয়াক্ত চলে যায়, সেক্ষেত্রে আপনাকে চলে যেতেই হবে। সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না, কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে তারপরে যাবেন, সেটাই উত্তম। ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে, মন গড়া বা স্বেচ্ছাচারী জীবনযাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না। জহির মজুমদার আপনি লিখেছেন কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা? রূপক অর্থে তো বলা যেতে পারে জীবন্ত কোরআন। কেউ কোরআনের একেবারে সব আদ্যপান্ত জানেন, কোনো একটা দিক থেকে যে কোনো আয়াত বলতে পারেন, যে কোনো ব্যাখ্যা তাফসীর বলতে পারেন, তার মানে কোরআন থেকে খুলে যেরকম মানুষ জানতে পারে তার কাছ থেকে এরকম সব কিছু জানা যায়, এরকম পাওয়া গেলে সেটাকে রূপক অর্থে
অর্থাৎ সত্যিকারের এখানে জীবন্ত মরন্তর কিছু নাই, বরং জাস্ট কোরআন তার মধ্যে অনেক বেশি আছে, সেই জায়গা থেকে তাকে জীবন্ত কোরআন বললেন। তো এরকম বলা নাজায়েজ কোনো বিষয় নয়। মরিয়ম আক্তার লিখেছেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না। এটা কি রেগুলার পড়তে হবে? রেগুলার পড়া মোটেও জরুরি না। আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন, কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন, যত রেগুলার হতে পারবেন ততই ভালো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না করলে গুনাহ হবে এরকম না যে রেগুলার না করলে গুনাহ হবে। এইসব শাহাবুদ্দিন তৌহিদ আপনি লিখেছেন, নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন ডাকবেন না, অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না। যেহেতু ভাই বোন মাহরামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম, বিধায় স্বামী স্ত্রীর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ। প্রিন্স শরীফ হাসান আপনি লিখেছেন, বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি? অবশ্যই একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনি দেখাবেন, এবং কোরআন এবং হাদিসে আত্মহত্যা যে হারাম, আত্মহত্যার ভয়াবহ দিক, আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে, এবং আত্মহত্যার চিন্তা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায়, আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, আশা ছেড়ে দেয়। আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয়। একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিতে পারে না। অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এই জন্য কোরআন হাদিসের পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে কোরআন হাদিস কী বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন, সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন। আরিফুল ইসলাম দেখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ। বিদায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুনরা অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। এমনি ফজলুমি আপনি লিখেছেন, শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? না, এর কারণে ওযু ভাঙা যাবে না। এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় ওযু ভাঙবে না। ওযু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই, তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত। আর লেপ বা কম্বলের নিচে তো কারোর সামনে হচ্ছে না, বিধায় সেখানে গুনাহের বিষয় নাই। আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, পর্দার মধ্য থেকে নন মাহরামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত? পর্দার মধ্যে থেকে নন মাহরামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা, সাধারণ কথা বলতে বলা হয়েছে, কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে। তাসনিম সাবিহা আপনি লিখেছেন, একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত? অবশ্যই আল্লাহ তাআলা আনুগত্য করে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়া উচিত, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলা উচিত, এবং পরিবারের সদস্যদেরকে আল্লাহর নির্দেশের পথে আহ্বান করা উচিত, চেষ্টা করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত। এমডি আতিকুর রহমান আলম লিখেছেন, কোনো মেয়ের নাম কি আয়াত রাখা যাবে? রাখা যেতে পারে। আয়াত মানে নিদর্শন, কোনো মেয়ের নাম নিদর্শন হতে পারে, আল্লাহর নিদর্শন সেই অর্থে। আমরা প্রত্যেকে আল্লাহর নিদর্শন, আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে, সেই হিসেবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি, কোনো মেয়ের নাম রাখতে অসুবিধা নেই। স্বপ্নের নৌকা এডি থেকে আপনি লিখেছেন, স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুনাহ হবে? শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। না, এরকম কোনো কথা নেই। তবে অমুসলিম প্রধান এলাকায় যদি চলে যান, সেখানে সবাই অমুসলিম, সেখানে গিয়ে ইমান আমল ধরে রাখা কঠিন হয়, বংশধর বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেরকম জায়গায় জায়েজ নাই, বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান। আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান, সেখানে ইসলাম প্রচার করবেন, অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন, ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন, দাওয়াত মূল উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। জান্নাতুল নিশি আপনি লিখেছেন, আমার ছেলে 8 মাস বয়সে মারা গেছে, সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে? মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই, সে ওই বয়সেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে পারভেজ মন্ডল লিখেছেন, ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই। ভাই পারভেজ মন্ডল, ফরজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক, অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা, সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব। পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত, সেটা হলো ফরজ। আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয়, মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয়, সেগুলো হলো ওয়াজিব। ওয়াজিবও আবশ্যক, ফরজও ওয়াজিব আবশ্যক। ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে
বাধ্যবাধকতাটা প্রমাণিত হয়ে গেছে, সেটা হলো ফরজ। আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব। কিন্তু ওয়াজিবও যদি কেউ তরক করেন তিনি গুনাহগার হবেন। ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সুন্নাতের মতো ছাড়লে ছাড়া যাবে, করলে করা যাবে, এরকম না, বরং ফরজও মানতে হবে, ওয়াজিবও করতে হবে। অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম। অনিক আহমেদ আপনি লিখেছেন, আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত। একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি? আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন। জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন। একজন ইমানদার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মৃত্যুবরণ করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং হারামের জবাবদিহি করতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। এবং এটি শয়তানি কর্মকাণ্ড, শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে, মানব জাতির শত্রু। বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো, এটি আমাদের ধ্বংস ডেকে আনে। কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে, ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি। বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা।